হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি হান্নান ইলেকট্রনিক্স। Oppo A99 5G নিয়ে কথা বলব আজকের এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত টেস্ট করবেন, অবলোকন করবেন। 6128 এর পাশাপাশি 8128 ভেরিয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাব আজকের Oppo A99 5G ফোনে। তো এই স্মার্টফোনটি আসলে একটু সুন্দর এবং কোয়ালিটিটা করেছে এতটা বেস্ট আপনাদের চোখে পড়ার মতো। এত সুন্দর স্লিম এবং ক্যাটাগরি করেছে। পাতলা এবং কালার কম্বিনেশনের দিক থেকেও কিন্তু অত্যন্ত চমৎকার এবং জোস কোয়ালিটিতে রয়েছে Oppo A99 5G। এই ফোনটিতে ডিসপ্লে রেজোলিউশন হিসেবে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের কিন্তু এখানে ডিসপ্লে বিল্ড আপ করা হয়েছে। পাশাপাশি ব্যাটারি লেভেল রেটিং হিসেবে 5100 অ্যাম্পিয়ারের কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড লেভেল হিসেবে 13 13 করা হয়েছে। 200 মেগাপিক্সেল প্লাস 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরার সেটআপ রয়েছে এই Oppo A99 5G ফোনে। আর ফ্রন্ট ক্যামেরাতে 148 প্লাস 64 মেগাপিক্সেলের থাকবে। ফ্রন্ট ক্যামেরাতে 148 প্লাস 64 মেগাপিক্সেল থাকবে। 1080 থেকে 2400 পিক্সেল পর্যন্ত এখানে কিন্তু ভিডিওগুলো কিন্তু জুম কোয়ালিটিফিকেশন করতে পারবেন আপনারা। তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে রয়েছে। সেন্সর হিসেবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর স্ন্যাপড্রাগন প্রসেসরের কিন্তু 870 জেন কিন্তু এখানে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর। প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগনটা 870 মানে কিন্তু হেভি একটা ব্যাপার করছে Oppo A99 5G তে। তাছাড়া 3.5 কিন্তু একটি অডিও জ্যাক রয়েছে। ডুয়াল স্টেরিও স্পিকারের পাশাপাশি কিন্তু ২ টি সিম স্লট, একটি এসডি কার্ড, হাইবে এসডি কার্ড কিন্তু আপনারা ইনস্টেবিলিটি করতে পারবেন Oppo A99 5G তে। Oppo A99 5G AMOLED প্যানেলের ডিসপ্লের দরুন কিন্তু ভিডিওগুলো কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পন্নই হবে। আর যেখানে সেখানে আপনারা ফটোশুট করতে যাবেন, সেই ফটোশুটগুলো কিন্তু অত্যন্ত চমৎকার হবে বলে আমি মনে করছি। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ফ্রি ফায়ার এবং পাবজি লাভাররা রয়েছে, যারা ফ্রি ফায়ার এখানে ইনস্টল করতে চাচ্ছেন, তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ Oppo A99 5G আজকের জন্য অত্যন্ত স্মুথলি তারা ফ্রি ফায়ার এখানে ইনস্টল করতে পারবে। কোনো প্রকার ল্যাকিং সিস্টেম তারা অনুভব করবে না, বুঝতেও পারবে না। আজকের Oppo A99 5G তে আরো কিছু বিশেষত্ব রয়েছে, যারা বিভিন্ন রকমের কনটেন্ট তৈরি করে, ভালো কনটেন্ট, ভালো ফ্রিল্যান্সার যারা রয়েছে, যারা ভিডিও এডিটিং এর কাজ করে, যারা YouTube অনলাইনে কাজ করে, তাদের জন্য কিন্তু আজকের ক্যামেরা মেগাপিক্সেলটাও ভালো দেখতে পেয়েছি। 108 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা কিন্তু এখানে সেটআপমেন্ট করা হয়েছে। তো এই ক্যামেরা সেটআপমেন্টের কারণে কিন্তু Oppo A99 5G আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে? এ ব্যাপারে কিন্তু মূল্যবান মতামত আমার কাছে কেয়ারিং করবেন। আর অবশ্যই এখন পর্যন্ত আমার এই চ্যানেল যারা টিপসেবল চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আরো কিছু ফিচার নিয়ে আলোচনা করব আজকের Oppo A99 5G তে। আমরা অনেক সময় স্মার্টফোনগুলো ব্যবহার করি কেন জানেন? যে একটা লং টাইম ধরে একটা চার্জিং ব্যাকআপটা যেন আমার সেটে কিন্তু ধরে রাখে। ১ দিন চার্জ দিলে যেন ২ দিন চার্জ যায়। এরকম কিন্তু স্মার্টফোন কিন্তু এখনো বাংলাদেশে আসে নাই। কিন্তু ব্যাটারি ব্যাকআপের দরুন আর ইউজের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু চার্জ ক্যাপাসিটি কিন্তু বেশিক্ষণ থাকবে না অল্প সময় থাকবে, এটা কিন্তু নির্ভর করে জাস্ট ইউজার ম্যানুয়ালের উপর। যা ইউজার ব্যক্তিটার উপরে কিন্তু এটা কিন্তু নির্ভর করে। আমরা অনেক সময় দেখবেন যে ৬০০০ ব্যাটারি Infinix এর যে সেটগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা সেটে কিন্তু ৬০০০ ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু বেশি দেওয়া থাকে। তো ৬০০০ ব্যাটারি ক্যাপাসিটি থাকলেই কি সেটা ২ দিন ৩ দিন চার্জ যাবে এরকম কিন্তু কোথাও লেখা নেই। একজন সফল ইউজারের উপর কিন্তু নির্ভর করবে এই চার্জটা কতক্ষণ থাকবে, কতক্ষণ এটাকে ব্যাটারি হেলথ হিসেবে পাবে, তার উপরে কিন্তু নির্ভর করে। এজন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে ব্যাটারি অ্যাম্পিয়ার বা ব্যাকআপটা কিন্তু আমরা দেখে শুনে ক্রয় করব। চার্জিং ওয়াটটা কিন্তু আমরা দেখে শুনে ক্রয় করব। Oppo A99 5G তে কিন্তু আমরা 5100 ব্যাকআপ পেয়েছি এবং চার্জিং ওয়াট হিসেবেও কিন্তু আমরা ভালো একটা পেয়েছি। সবচাইতে ভালো লেগেছে Oppo A99 5G তে যে Snapdragon এর প্রসেসরের 870 কিন্তু জেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমার এদিক থেকে কিন্তু আমার ভালোই মনে হয়েছে, পজিটিভ মনে হয়েছে। আপনাদের কেমন মনে হয়েছে? ওই ব্যাপারে কিন্তু মতামত কেয়ারিং করবেন আমার সাথে। সব মিলায়ে ওভারঅল আমার ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে এ ব্যাপারে কিন্তু জানাবেন। তো আজকে ছিল এই Oppo A99 5G নিয়ে সংক্ষিপ্ত কথা বলা আমার। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে শেয়ার করে দিবেন বন্ধু-বান্ধবদের কাছে। আর এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও যেহেতু আমি তৈরি করি, রিভিউ করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টপিকসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।